দেখেন, এটা আমরা এর আগেও করছিলাম গতকাল, যে একজন বিক্রেতা 10 টাকায় 4টি করে বল ক্রয় করে 60 টাকায় 2টি করে বল বিক্রয় করলো। 6 টাকায় 2টি করে বল বিক্রয় করলো, তাহলে তার শতকরা কত টাকা লাভ হলো? এখন এইটাকে আমরা দুইভাবে করতে পারি। 10 টাকায় 4টা, আবার এখানে হচ্ছে 6 টাকায় 2টা। তাহলে আমরা এটাকে প্রথমে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দিয়ে করতে পারি। তাহলে আমরা লিখবো এরকম, যে 4টি, যদি আমরা কস্ট প্রাইস আর সেলিং প্রাইস দিয়ে যদি বের করি, তাহলে 4 টাকায় হচ্ছে 10টা। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, যে 4টির দাম 10 টাকা। তাহলে একটার দাম কত? 10/4। আর এখানে বলছে ক্রয় করে 6 টাকায় 2টা করে বিক্রি করছে। তাহলে এখন আবার লিখতে পারি যে 6 টাকা, দুইটির দাম 6 টাকা। তাহলে একটার দাম কত? 6/2। আমাদের সূত্র হচ্ছে উপরে কস্ট প্রাইস, নিচে সেল প্রাইস। কস্ট প্রাইসের দাম কত? 10/4। আর নিচে সেল প্রাইস হচ্ছে 6/2। এটা যখন উল্টে যাবে 10/4, নিচেরটা উল্টে যাবে, উপরে 2, নিচে হচ্ছে 6। এখন কাটাকাটি করেন, এটা দ্বারা এটাকে কাটলে 2, তারপর এখানে আমরা 2 দিয়ে কাটলে এখানে হবে 3, আর এখানে হবে 5। তাহলে উপরে হলো 5, নিচে হলো 6। এখন আমরা দেখতেছি এই ব্যক্তি 5 টাকার একটা জিনিস কিনে 6 টাকা বিক্রি করছে। তাহলে তার কস্ট প্রাইস, কিনার দাম হচ্ছে 5 টাকা, সেল প্রাইস হচ্ছে 6 টাকা। তাহলে লাভ হয়েছে কয় টাকা বলেন? কয় টাকা লাভ করছে সে? 1 টাকা লাভ করছে। তাহলে এখানে সে 1 টাকা লাভ করছে, যে তার মানে আমরা 1 টাকা লাভ করছে কয় টাকায়? 1 টাকা লাভ করছে 5 টাকায়। এই যে 5 টাকায় লাভ করে 1 টাকা, তাহলে 100 টাকায় কত? এখানে ক্যালকুলেশন করলেই যে 5-20-এ 120%। এই ধরনের অঙ্ক সামনের দিকে প্রাইমারি বিসিএস পরীক্ষায় আসবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এইভাবেও করা যায়। আরেকটা উপায় কোনটা? আপনারা কিভাবে করছেন? এইভাবে করছেন কতজন? সেকেন্ড আরেকটা মেথড আছে। আমি এইভাবে করছি ভাই। আচ্ছা, এবার আরেকটা নিয়ম, এটা একটু সহজ, তুলনামূলকভাবে এটা সহজ, কিন্তু সেকেন্ড নিয়মটাও শিখেন, কারণ ওইটাও অন্য অঙ্কে লাগবে। এই অঙ্কে না লাগলেও অন্য অঙ্কে লাগবে। এখানে সেকেন্ড নিয়মটা হচ্ছে এরকম, যে আমরা পণ্য এবং টাকা উভয়েরই লসাগু বের করব। এই যে 10, 4, 6, 2, এগুলা সবগুলা লসাগু করেন। তাহলে একটা হলো 10 টাকা, 4 টাকা, 6 টাকা, 2 টাকা, এগুলা সবগুলা লসাগু করেন। 2 দিয়ে করলে কত হচ্ছে? 5, এখানে হচ্ছে 2, এখানে আসতেছে 3, এখানে আসতেছে 1। আর যাচ্ছে না? আর যাচ্ছে না। তাহলে এখন দেখেন, 3×5 = 15, 3×5 = 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। তাহলে এই যে লসাগু কত? লসাগু হচ্ছে 60। তাহলে আমরা এই 60 দ্বারা কি বুঝাচ্ছি? এই 60 দ্বারা বুঝাচ্ছি যে একজন বিক্রেতা 10 টাকায়, 10 টাকায় কয়টা? 60টা। মানে সে 60টা পণ্য কিনছে, সোজা কথা। সে এখন পণ্য কিনছে কয়টা? এই যে 60টা। সে 60টা পণ্য কিনছে, তাহলে বিক্রিও করছে 60টা। তাহলে এখন আমরা, আচ্ছা, না, সরি 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 সরি, আমরা এখানে পণ্য না, এখানে সে 60 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, 60 টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। ঠিক আছে? এই যে টাকাটা সেম করতে হবে। এই যে এখানে 6 টাকা, তার মানে কি সে সে 60 টাকা, এই যে টাকাটা সেম করতে হবে। তাহলে আমরা লসাগু করার কারণ কি? সেকেন্ড নিয়মে আমরা লসাগু করতেছি কারণ হচ্ছে টাকাটা সেম না। টাকাটাকে সেম করার জন্য আমরা লসাগু করছি। ঠিক আছে? তাহলে এখানে আমরা উভয় জায়গায় টাকাটা সেম করলাম, এখানেও 60 টাকা, এখানেও 60 টাকা। এখন আমি দেখলাম যে সে 60 টাকায় কয়টা কিনছে? 4টা কিনছে। 60 টাকায় কিনছে, সরি, 10 টাকায় কিনছে 4টা। এখন কিভাবে লিখবেন? 10 টাকায় কিনছে 4টা। তাহলে
1 টাকায় কয়টা কিনছে? উপরে 4 নিচে 10, তাহলে 60 টাকায় কয়টা কিনছে? উপরে 4 নিচে 10 ইন্টু 60। তাহলে দেখেন এটা কাটলে কত হবে? 6, মানে 24টা কিনছে সে। 24টা পণ্য, এই যে 24টি কিনছে। 60 টাকা দিয়ে সে 24টি কিনছে। এবার বিক্রি করতেছে কয়টা? একটু নিচে করি, এখান থেকে সেকেন্ড পার্টটা নিচে করতেছে। তাহলে 24টা পণ্য সে কিনছে। এবার সে বিক্রি করতেছে, দুইটার দাম 6 টাকায় দুইটা, 6 টাকায় দুইটা দিবে। তাহলে 6 টাকায় বিক্রি করতেছে দুইটি। তাহলে 1 টাকায় সে কয়টা বিক্রি করবে? 2/6। তাহলে 60 টাকায় সে কয়টা বিক্রি করবে? ইন্টু 60। তাহলে এখানে কাটলে কত হবে? 10। এটা কাটলে হবে 10। তো 10 দুগুণে কত? 20। তার মানে সে কিনছে, সে 40টা কিনা, সে 60 টাকায় 24টা আপেল কিনে, ধরেন সে 60 টাকায় 24টা পেয়ারা কিনে 60 টাকায় 20টা বিক্রি করছে। এখন বলেন তার লাভ হলো নাকি লস হলো? লাভ হইছে ভাই। লসের হার। সূত্র কি? সি মাইনাস এস ডিভাইড বাই এস। সির মান হচ্ছে কস্ট, কয়টা মানে কয়টা কিনছে? কিনছে কয়টা? 24টা। 24টা কিনছে, বেচছে কয়টা? 20টা, নিচে হবে 20 ইন্টু 100%। তাহলে এবার দেখেন যে এখানে আছে কত? 4, এখানে হবে 20, এখানে হচ্ছে 100%। তাহলে কাটলে এখানে কত হচ্ছে? 5। 4 5 20%। এই দুইটা নিয়মেই অঙ্কটা করে ফেলবেন। এখানে অঙ্কর নিয়ম দুইটাই জানা থাকা লাগবে। কি বুঝছেন? ডিটেলস বুঝছেন অঙ্কটা? জি বুঝতে পারছি ভাই। আচ্ছা, এরপরে দেখেন, তারপরে বলছে 50টি কলমের দাম। এটা তো খুব সহজ ছিল। 50টা কলমের দাম 200 টাকা। এই ধরেন, এই দেখেন, এই 50টির দাম, এটা এটার হ্যাঁ নিচে ক্যালকুলেশন দেখেন, ভুল লাগছিল আমার। 50টার দাম, আনসার ঠিক আছে এখন। দেখেন 50টার দাম 200 টাকা। আর আর 25টি, এখানে 25টি দুইবার লিখছি, 25টির দাম 50 টাকা। তাহলে 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 দেখেন, এই হলো কি? 25টির দাম 50 টাকা। এখন আপনি 50 টাকায় 200টা কিনছেন, আপনি তো বেচছেন 25টা 50 টাকা। 25টার দাম 50 টাকা। এখন আপনি তাহলে 50টার দাম কত হবে শামীম ভাই? 50টার দাম কত হবে? 100 টাকা হবে। 2 গুণ করেন উভয় জায়গায়। বুঝছেন 2 কেন গুণ করতে হবে? 2 কেন গুণ করতে হবে বুঝেন তো? জি আপনি তো বুঝতে পারছি। আপনি কিনছেন 50টা, 50টা 200 টাকা দিয়ে কিনছেন। তাহলে এখন আপনি বিক্রি করছেন 25টা, অলরেডি বিক্রি করে ফেলছেন। 25টা 50 টাকা বিক্রি করছেন। তাহলে তাহলে যদি আপনি 50টা বিক্রি করেন তাহলে কত হবে? 50টা পাইবেন 100 টাকায়। তাহলে আপনার ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, আর বিক্রয় মূল্য, ঠিক আছে? বিক্রয় মূল্য হচ্ছে আপনার বিক্রয় মূল্য 100 টাকা, 100 ঠিক আছে? তাহলে এখন দেখেন তো, মানে ক্রয় মূল্য মানে 200 টাকা চালান খাটে আপনি 100 টাকা পাচ্ছেন। আপনার লস 100 টাকা হয়ে গেছে তো। কারণ আপনার দেখেন এখানে এখানে 200 টাকা কিভাবে আসছে এটা দেখেন। আপনার নিচে হবে, নিচে হবে আপনার ক্রয় মূল্য, উপরে হইলো, এখন এই যে দেখেন, এই ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, কারণ আপনার বিক্রয় মূল্য কম, ইন্টু 100%। মানে সোজা কথা, এটাকে যদি আমরা উপরে 100 টাকা লস হয়েছে 200 টাকায়, 200 টাকা 100 টাকা লস হয়েছে, তাহলে 100 টাকায় কত টাকা লস হয়েছে? ঠিক আছে, তাহলে এটাকে দেখেন কাটেন, এটাকে কাটলে কত? 2, আর এটাকে কাটলে হচ্ছে 50। এই তো 50%। বুঝছেন? জি বুঝতে পারছি ভাই। ঠিক আছে, এটা ইজি ছিল। আচ্ছা, এবার দেখেন এরপরে যে অঙ্কটা, এটা 6 7 এর বইতে আগে ছিল, ছোটবেলায় আমরা হয়তো বা করে আসছি, এখন মনে নেই। ফাতেমা ডালিয়া, এই এই অঙ্কগুলা কি করা হয়েছে বাসায়? দুইটা দুইটা হোমওয়ার্ক ছিল, দুইটা। ম্যাথ না পারলে তো হবে ভাইয়া না। রেকর্ড করতেছি। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে।
ম্যাথ পারতে হবে, ম্যাথ না পারলে চাকরি থেকে ছিটকে যাবে। টাকায় 4টি, টাকায় মানে 1 টাকায়, টাকায় 4টি এবং টাকায় 6টি দরে সমান সংখ্যক চাকরির পরীক্ষাটা হচ্ছে এরকম, ধরেন যে কেউ একজন ভালো পারে কিন্তু সে ধারাবাহিক না, তাহলে সে আপনার সাথে পারবে না। ধরেন আপনি সব চাইতে অথর্ব, কিছুই বুঝেন না, একদম বোকা, অনেক কিছুই সমস্যা, কিন্তু আপনি টেবিলে আছেন, সব সময় টেবিলে থাকেন, পড়াশোনার মধ্যে থাকেন, প্রতিদিনই কোনো না প্রতিদিনটাকে কাজে লাগান, মানে আপনি পারেন আর না পারেন টেবিলে বসে আছেন, চেষ্টা করতেছেন, দেখবেন আপনি চাকরি নিয়ে বের হবেন। আর যে ধরেন অনেক কিছু পারে কিন্তু রেগুলারিটি যার মধ্যে নাই, যে 5 দিন বসলে একদিন বসে না, ঠিক আছে, সে কিন্তু সফল হবে না। এখন কথা হচ্ছে যে এখানে আপনারা এখন এই মুহূর্তে যারা আছেন তাদের সবারই ম্যাথে সমস্যা, কিন্তু আপনাদের খুব সুন্দর একটা বিষয় আছে, সেটা হচ্ছে রেগুলারিটি, যে প্রতিদিন ম্যাথ শেখার জন্য চলে আসা। এই কাজটা যদি সব জায়গায় করতে পারেন তাহলে দেখবেন জব নিয়ে বেরোবেন। কারণ হচ্ছে এই যে আমি এই ম্যাথগুলো আমার যখন টিচার ম্যাথ যখন এখানে P2 তে ক্লাস হয় তখন ওই স্যারের ক্লাসগুলো ম্যাথ ক্লাস আমি রেকর্ড করি, মানে অনলাইনে করি না। কারণ উনি যখন ম্যাথটা দেয় তখন আমি এটারে পজ করে আমি নিজে ম্যাথটা করার চেষ্টা করি, যেহেতু আমি সবসময় ম্যাথই করে আসছি, তো এই জন্য আমি ওনার সলিউশন আমি দেখি না, না দেখে আমি নিজে করি। তো অনেক সময় দেখা গেছে যে একটু জটিলগুলো একটু কিছুক্ষণ টাইম লাগে, অত ওই সময়টা পর্যন্ত আমি ম্যাথটা সলভ করার চেষ্টা করি নিজে নিজে। এরপরে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সলভ হয়ে যায়, 5-6 মিনিট টাইম লাগলো সলভ হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। ধরেন প্রায় 100টার মধ্যে হয়তো বা 3-4টা সলভ হবে না এরকম, আর বাকিগুলো কিন্তু সলভ হয়ে যাচ্ছে। কিন্তু এরপরেও আমি স্যার যেই কয়টা যতক্ষণ ধরে ক্লাসটা বুঝায় ততক্ষণ ধরে আমি প্রত্যেকটা অঙ্ক উনি কিভাবে বুঝাচ্ছে সেটা আমি দেখি। আমার একটা যুক্তি আছে, আমিও জানি এটা এইভাবে হয়, ওনার মতো করে না হয়ে আমি আমার মতো করে করতে পারি, কিন্তু তারপরে আমি উনি কিভাবে করছে সেটা আমি দেখি। কারণ হচ্ছে যে আমি যেভাবে করতেছি সেইভাবে থেকে ওনারটা সহজ হইতে পারে, উনি আরো ইজি মেথডে করতে পারে। তো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে আপনি ম্যাথ পারলেও অন্য কেউ যখন ম্যাথ করবে তখন ওই ম্যাথটার দিকে তাকায় থাকবেন, দেখবেন যে সে কিটাকে কত ইজিলি করতে পারতেছে, ঠিক আছে, কারণ এটা তো আর সাধারণ জ্ঞান না যে একই তথ্য সবাই একই রকম দেবে। ম্যাথটা হচ্ছে সম্পূর্ণ টিচার নির্ভর, ঠিক আছে, এক একজন টিচার অনেকে সহজভাবে পড়ায়, অনেকে কঠিনভাবে পড়ায়, অনেকে আরো সহজ টেকনিক অ্যাপ্লাই করছে। ম্যাথটা হচ্ছে সম্পূর্ণ যে যে যার কাছে পড়তেছে, যে কোচিংয়ে যে ক্লাস দিচ্ছে ওনার টেকনিকের উপর নির্ভর করে, ঠিক আছে। এই জন্য দেখবেন যে ম্যাথ টিচারদের মধ্যে বোঝানোর একটা কোয়ালিটি আছে, যে যে যত ভালো বুঝাতে পারে সে তত জনপ্রিয় হয়। তো এই জন্য প্রত্যেকটা টিচারের ম্যাথ মানে পারলেও, যে কেউ একটা ম্যাথ পারলেও অন্যরা যখন ম্যাথটা করে ওইটা দেখতে হয়। ম্যাথের ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম না শিখে কয়েকটা নিয়ম দেখতে হয়, যে যত বেশি নিয়ম জানে সে ম্যাথে তত ভালো হবে, আর ম্যাথে ভালো না হলে তো চাকরি হবে না। 1 টাকায় প্রাইমারিতে যারা চাকরি পায় না ওদের মধ্যে সমস্যা হচ্ছে শুধু ম্যাথ আর ইংলিশ, এটা ছাড়া আর কোনো সমস্যা নাই। বিশেষ করে ম্যাথ একদম 1 নম্বর যেটা, সেটা হচ্ছে ম্যাথ, যে ম্যাথ যারা দ্রুত মিলিয়ে ফেলতে পারে ওরা প্রাইমারি চাকরিটা পেয়ে যায়, কারণ ম্যাথগুলো খুব ইজি ইজি আসে, সবারই একটু লোভ হয় ম্যাথগুলো মিলানোর জন্য। তো ম্যাথগুলো যখন কয়েকটা মিলে না তখন এবার টেনশনে পড়ে যায়। এই জন্য প্রাইমারিতে ভালো করতে হলে ম্যাথ প্র্যাকটিস করতে হবে বেশি, এই ম্যাথগুলো। 1 টাকায় 4টি আর 1 টাকায় 6টি ধরে
সমান সংখ্যক আমরা কিনে এক ব্যক্তি টাকায় 5টি করে বিক্রয় করলো। এখন ঘটনাটা বুঝতে হবে এখানে। ধরেন প্রশ্নটা আগে দেখেন, বুঝেন। এই ম্যাথটা একবার বিসিএস এর প্রশ্নে আসছে। এই ম্যাথটা খুব সম্ভবত প্রাইমারির পরীক্ষায় আসার সম্ভাবনা খুব একটা নাই, কিন্তু যদি দেয় তাহলে খুব একটা ফলাফল পারবে না। যদি দিয়ে বসে তাহলে ধরেন এইটা যে পারবে, এটা যারা পারবে এরা আবার আগে যাবে। 1 টাকায় 4টি, আবার টাকায় 6টি ধরে সমান সংখ্যক আমরা কিনে। ধরেন আমরা 1 টাকা ধরলাম, এই যে 1 টাকায়, টাকায় মানে 1 টাকায়, 1 টাকায় 4টা কিনছে, 1 টাকায় 6টা কিনছে। ধরেন দুইটা আমরার জুড়ি, এই একটা আমরার জুড়ি, আবার এই একটা আমরার জুড়ি। এখন বলতেছে এখানে যে আমরাগুলা, এখানে যে আমরাগুলা, এগুলো হচ্ছে টাকায় 4টি, 1 টাকায় 4টা পাবেন। এখানে যে আমরা, এগুলা 1 টাকায় 6টি। তাহলে একটা হচ্ছে 1 টাকায় 4টা। এই আমরাগুলা ধরেন আপনি হলো আমরার ব্যবসায়ী, এখন আপনি পাইকারির দোকানে গেলেন, দোকানে যায় বলতেছেন যে দেখেন 1 হাজিতে 1 টাকায় 4টা দিবে, আরেক হাজিতে 1 টাকায় কয়টা দিবে, 6টা দিবে। এখন ধরেন, তো এই হলো অবস্থা। এবার দেখেন, এবার পড়েন সমান সংখ্যক, এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে আপনি এখানে 1 টাকায় 6টা পাবেন, এই জন্য এখান থেকে বেশি কিনবেন এরকম না। আপনাকে উভয় জায়গা থেকেই সমান সংখ্যক আমরা কিনতে হবে। মানে এখানে আপনি যে কটা কিনবেন, এখানেও আপনি একই কটা কিনবেন। এখানে যদি 60টা কিনেন, এখানেও 60টা কিনতে হবে। এখানে 10টা কিনলে এখান থেকেও 10টা কিনতে হবে। তার মানে বোঝা গেল যে এখানে সস্তা পায়ে যে বেশি কিনবেন আর এখানে সস্তা পায়ে যে কম কিনবেন, ওইটা করা যাবে না। এই যে বলছে সমান সংখ্যক আমরা কিনে, এইখানেই ওই অঙ্কের পেঁচটা। সমান সংখ্যক আমরা কিনতে হবে। এক ব্যক্তি টাকায় 5টা, এক ব্যক্তি টাকায় 5টা করে বিক্রয় করলো। এক ব্যক্তি টাকায় 5টা করে, তাহলে আপনি যে আপনি বিক্রি করবেন কি 5টি, দেখেন যে 5টি করে বিক্রি, এই যে বিক্রয় করবেন, তাহলে 5টা করে বিক্রয় করবেন। এখন আপনার লাভ হচ্ছে আপনার, তাহলে এখন স্বাভাবিক সেন্সে কি করা উচিত? এখান থেকে কিনে আপনি বিক্রি করলে আপনার লাভটা ভালো হবে না? ধরেন এখান থেকে বেশি কিনা এখান থেকে কম কিনলে তখন তো আপনার লাভটা বেশি হবে, ভালো হবে। কথাটা বুঝছেন কিনা? এই কথাটা বুঝছেন যে 1 টাকায় যেখান থেকে 6টা পাবেন ওখান থেকে কিনলে তো আপনার লাভ হচ্ছে। এখানে এই যে 5টার দাম 1 টাকা, আরে ঠিক আছে। এখন আপনাকে বলছে যে আপনি এই কাজটা করতে পারবেন না, এখান থেকেও যে কয়টা কিনবেন এখান থেকে এটা করবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি কয়টা কিনবেন, এটা কেমনে বের করবেন? তো এই অঙ্কটা করতে, এই অঙ্কটাকে দুই ভাবে করা যায়। এখন আপনি যদি চান যে না আমার ভগ্নাংশ আসুক, তাহলে এক নিয়ম। আর যদি ভগ্নাংশ না আনতে চান তাহলে লসাগু করতে হবে। তাহলে এই অঙ্কটাকে যদি আপনি লসাগু করেন তখন আর ভগ্নাংশ আসবে না, আর লসাগু না করলে ভগ্নাংশ আসবে। এখন আমরা ভগ্নাংশ আসুক আর ভগ্নাংশ এবং ভগ্নাংশ ছাড়া দুই নিয়মই করব। এখন ধরেন আমরা প্রথমে একটু দেখি, প্রথমে আমরা এই অঙ্কটাকে লসাগু স্টাইলেই করি। তাহলে দেখেন 4টা আমরা কিনবেন, এখান থেকে 4টা কিন, এখান থেকে টাকায় 4টা, এখান থেকে টাকায় 6টা, আর বিক্রি করবেন কত, 1 টাকায় 5টা করে। এখন আপনি কয়টা কিনবেন সেটা তো আপনি জানেন না, যেহেতু উভয় জায়গায় আলাদা আলাদা। এই কিনবে, এই যে এই দুটো, এই 3টা নাম্বার যেহেতু আলাদা, এই 4 6 5, এই 3টা নাম্বার যেহেতু আলাদা, এখন কি করতে হবে, এগুলাকে লসাগু করতে হবে। এগুলার লসাগু, এগুলার লসাগু করলেই আপনার বের হয়ে যাবে যে আপনি ন্যূনতম কয়টা আমরা, আপনি ওই ব্যক্তি কয়টা আমরা কিনছে। এখন ধরুন লসাগু করি, এখানে কত হবে, 2 দিয়ে কাটলে এখানে 2 হবে, এখানে 3 হবে, আর এখানে 5 হবে। তাহলে কত হচ্ছে, 3 5 15, 4 15 60। তার মানে বোঝা গেল এই যে 60টা আমরা কিনতে হবে। তাহলে এখান থেকেও 60টা, এখান থেকেও 60টা। এখন আমরা দেখব এখান থেকে 60টা আমরা কিনবো, ঠিক আছে। তবে এখন আমরা দেখবো যে একটা আমরার মূল্য কত, ঠিক আছে। এখান থেকে আমরা একটা আমরার মূল্য এখান থেকে আমরা 60টা আমরার মূল্য বের করব, যে 60টা আমরা কিনতে হলে আমাদেরকে কত করতে হবে। এখন দেখেন, তাদের লেখেন যে 4টি আমরার দাম কত টাকা, 1 টাকা। এই যে প্রথম যে থলি, এই প্রথম থলি থেকে 4টা আমরার দাম 1 টাকা। এবার একটা আমরার দাম কত,
1/4 টাকা। এখন আপনি কিনবেন কয়টা? 60টা আমরা কিনবেন। এই 60 কেমনে পাইছেন? যে লসাগু করে। লসাগু করে একটা কমন মান নিলেন। আপনি চিন্তা করলেন আপনি 60টা আমরা নিয়ে ব্যবসা করবেন। তাহলে 60টা আমরা কিনতে হইলে কত লাগবে? কাটলে এখানে হবে 15, তার মানে 15 টাকা লাগবে। এখান থেকে 60টা আমরা কিনতে লাগবে 15 টাকা। তাহলে এখান থেকে 60টা আমরা কিনতে কয় টাকা লাগবে বের করি। তাহলে 6টি, এই যে 6টির দাম 1 টাকা। তাহলে একটার দাম কত? 1/6 টাকা। তাহলে 10টার দাম কত? এখানে কত? 60টা। 60টার দাম কত? 1/6 ইন্টু 60। তাহলে কত টাকা? 10 টাকা। 10 টাকা। এখন বলেন, আমরা আমরা মোট 2 জুড়ি থেকে কয়টা কিনছেন? কথা বলতে হবে। 120 120। তাহলে 120, তাহলে 120টা আমরার দাম কত হইছে? 120টি আমরার দাম কত বলেন? 15 প্লাস 10, তাহলে কত? 25 টাকা। তাহলে আপনার ব্যবসার 25 চালান কত? 25 টাকা। 60 টাকা 25 টাকা হচ্ছে আমার ব্যবসার চালান। আমি এই আমরা থেকে 60টা কিনছি, এই আমরা থেকে এখান থেকে 60টা আমরা কিনছি, দাম পড়ছে 15 টাকা। এখান থেকে 60টা আমরা কিনছি, দাম পড়ছে 10 টাকা। তাহলে 120টা আমরার দাম এখন কত টাকা? 25 টাকা। 10 আর 5 যোগ করলে 25। এখন আমি তো খুচরা বিক্রেতা, এখন আমি কি করব? ধরেন আমরা এগুলা নিয়ে চলে গেলাম, বিক্রি করব। মানে ধরেন বিভিন্ন জায়গায় আরে, ঠিক আছে? এখন ধরেন কেউ একজন আমরা নিয়ে সে বিক্রি করবে গার্লস স্কুলের সামনে, ঠিক আছে? তাহলে এখন সে এই আমরার ধরেন আমরার ব্যাপারী সেই 60টা, এই যে এখান থেকে 60টা, এখান থেকে 60টা, ঠিক আছে? এই মোট 120টা আমরা কিনলো এক, মানে 25 টাকা দিয়ে। এখন এই 120টা আমরা নিয়ে এসে চলে গেল গার্লস স্কুলের সামনে। যায় এখন সে সিদ্ধান্ত নিল যে 5টা আমরা গার্লস স্কুলের মেয়েদেরকে 1 টাকায় দিয়ে দিবে। মানে ভয়াবহ সিদ্ধান্ত নিছে, ঠিক আছে? সে সিদ্ধান্ত নিয়েছে যে 5টা আমরা গার্লস স্কুলের মেয়েদেরকে সে 1 টাকায় দিয়ে দিবে। এখন এবার দেখেন, তাহলে 5টা আমরার দাম সে 1 টাকা নিবে। তাহলে একটার দাম কত? এত। আর 120টার দাম কত? তাহলে 120টার দাম সে হলো এই যে 120। তাহলে এখন দেখেন যে এটাকে এবার ক্যালকুলেশন করেন। ক্যালকুলেশন করলে কত আসবে দাম? 24 টাকা আসবে না? 24 টাকা, এই যে কাটলে এটা 24 হবে। তাহলে 24 টাকা। তাহলে দেখেন 120টা আমরা সে বিক্রি করে গার্লস স্কুলের সামনে যাইয়া 120টা আমরা সে বিক্রি করে সে পাইছে কত টাকা? 25 24 24 টাকা। কিনছে কত টাকা দিয়ে? 25 25 টাকা। তাহলে তো গার্লস স্কুলের সামনে এবার সে বিক্রি করে সুন্দর 1 টাকা ধরা খাইয়া গেছে, ঠিক আছে? মানে সস্তায় বিক্রি করে দিয়ে এখন চালানি ওঠে নাই। তো এখন গার্লস স্কুলে যেয়ে ধরা স্কুল খাইছে, গায়ে ঠিক না আছে? বসলে বিক্রি হইতো না। এখন সে এই তাহলে বোঝা গেল যে তার 25 টাকায় লস হয়েছে কত টাকা বলেন? 25 টাকায় কত টাকা লস হয়েছে? 1 টাকা 25 1 টাকায় টাকা 25 টাকায় লস হয়েছে 1 টাকায়। এবার 100 টাকায় কত হয়েছে? 100%-এ কত? তাহলে কাটাকাটি করলো এটা কত? 4। তার মানে 4%। সমস্যা 4 নেই, বেশি লস হয় না, 4% লস হয়েছে। এখন 4%-এ একটা কেউ মিষ্টি একটা হাসি দিলেই 4% লস উঠে যাবে, ঠিক আছে? তাহলে দেখা গেল যে সেই গার্লস স্কুলের সামনে যে আমরা বিক্রি করে 1 টাকা ধরা খেয়ে গেছে, ঠিক আছে? তো এটা হলো অবস্থা। যাই হোক, আমারও আমার আমার এখন এটা সময় মনে পড়ছে, আমার ছোট চাচারে তাও আব্বু এরকম দোকান দিয়ে দিছিল, ঠিক আছে? তাও মেয়েরাই দোকান ফুটাই ফেলছে। এও খুব সুন্দর ছিল তো।